17 বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে দলীয় শৃঙ্খলা বনাম রাজনৈতিক বাস্তবতার সংঘাত স্পষ্ট হয়ে উঠেছে। 2024 সালের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল দলটির জন্য কৌশলগত বড় পদক্ষেপ, কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে বহু জ্যেষ্ঠ ও পরীক্ষিত নেতা ভিন্ন পথে হাঁটেন, যা বিএনপির অভ্যন্তরে তৈরি করেছে গভীর সংকট ও বিভাজন। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ঝালকাঠি 1 আসনে নির্বাচন করেন এবং জয়লাভও করেন। নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি প্রকাশ্যে বিএনপির নেতৃবৃন্দ নিয়ে নানা নেতিবাচক কথা বলেন। এই পদক্ষেপকে বিএনপি সরাসরি দলদ্রোহিতা হিসেবে বিবেচনা করে এবং তাকে বহিষ্কার করে। বর্তমানে তিনি কারাবন্দী, যা ঘটনাটিকে আরো নাটকীয় করেছে। শাহজাহান ওমর বিএনপির প্রতিষ্ঠা লগ্নে সদস্যদের মধ্যে একজন ছিলেন। তিনি যদি জেলখানায় পচে মরেন, বিএনপির জন্য কি সেটা সুখকর হবে? ক্ষমা করে কি মহৎ হওয়া যায় না? একই ধারায় সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ দলীয় নির্দেশনা উপেক্ষা করে কুমিল্লা 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে শমশের মোবিন চৌধুরী বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপির হয়ে সিলেট 5 আসনে নির্বাচন করেন। তিনি একসময় দলের কূটনৈতিক ও নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত দল থেকে দূরে সরে যান। শুধু ভাইস চেয়ারম্যান পর্যায়ে নয়, বিএনপির উপদেষ্টা পরিষদের নেতারাও এই ভাঙনের অংশ হয়ে ওঠেন। তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ 1 আসনে এবং সৈয়দ AKM একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। দলীয় অবস্থান অমান্য করায় তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এদিকে বিএনপি থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রবণতাও দেখা যায় বিএনপির দুঃসময়ে। শাহ মোহাম্মদ আবু জাফর যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে এবং ফরিদপুর 1 আসনে নির্বাচন করেন। এই ঘটনাকে বিএনপির অনেক নেতা বিকল্প জাতীয়তাবাদী রাজনীতি গড়ার চেষ্টা হিসেবে দেখেছেন। মাঠ পর্যায়েও বহু নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেন। কিশোরগঞ্জ 2 আসনে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান, বগুড়া 4 আসনে জিয়াউল হক মোল্লা, টাঙ্গাইল 5 আসনে খন্দকার আহসান হাবিব, ময়মনসিংহ 4 আসনে দেলোয়ার হোসেন খান, ফরিদপুর 2 আসনে ডাক্তার আসমা শহীদ, নীলফামারী 4 আসনে সিদ্দিকুল আলম সিদ্দিক এমন অসংখ্য নেতা স্বতন্ত্র বা অন্য প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বিতা করেন। কেউ কেউ আবার জামায়াতে ইসলামীর মতো দল থেকেও নির্বাচন করেন, যা বিএনপির ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করে। দল ত্যাগের ঘটনা এখানেই শেষ নয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান আগেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হতে দলীয় পদ ছেড়ে দেন। রাবেয়া সিরাজ, শাহ শহীদ সারওয়ার, মতিউর রহমান মন্টু, খন্দকার আহসান হাবিব সহ কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের বহু নেতাকে বহিষ্কার করা হয়। এমনকি স্থানীয় পর্যায়ে শেরপুর, পঞ্চগড়, জামালপুর, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের ভাঙন দেখা যায়। এই পুরো পরিস্থিতি বিএনপির জন্য শুধু সাংগঠনিক সংকট নয়, বরং একটি বড় রাজনৈতিক প্রশ্নও তৈরি করেছে। দল কি আদর্শগত কঠোরতা বজায় রাখবে, নাকি বাস্তব রাজনীতির প্রয়োজনে বিচ্যুত নেতাদের জন্য পুনরায় দরজা খুলবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির সামনে এখন 3টি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, কঠোর অবস্থান ধরে রাখা, যেখানে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের জন্য কোনো সুযোগ থাকবে না। এতে শৃঙ্খলা বজায় থাকবে, কিন্তু অভিজ্ঞ নেতাদের একটি বড় অংশ স্থায়ীভাবে হারানোর ঝুঁকি থাকবে। দ্বিতীয়ত, শর্ত সাপেক্ষ পুনর্বাসন, যেখানে নির্দিষ্ট সময় পর অনুশোচনা ও আনুগত্যের ভিত্তিতে কিছু নেতাকে দলে ফেরার সুযোগ দেয়া হতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন নজির নতুন নয়। তৃতীয়ত, বাস্তববাদী সমঝোতা, ক্ষমতার রাজনীতিতে ফিরে আসার জন্য প্রয়োজন হলে অনেককেই পুনরায় দলে টেনে নেয়া, তবে এতে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। সব
মিলিয়ে বিএনপি এখন এক ধরনের রাজনৈতিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের একাংশ দলছুট, কেউ কেউ ভিন্ন দলে, কেউ নিষ্ক্রিয়। এই বাস্তবতায় দলকে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হচ্ছে, আবার পুরনোদের অসহায়ত্ব নিয়েও ভাবতে হচ্ছে। অবশেষে প্রশ্নটা থেকেই যায়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে কি বিএনপি দরজা বন্ধ রাখবে, নাকি রাজনৈতিক প্রয়োজনেই একসময় সে দরজা আবার খুলবে? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।